ভারতের প্রায় এক মাস ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের মধ্যে বড় রাজনৈতিক পরিবর্তন এলো। অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এতে উল্লাসে মেতেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলগুলো। তবে আন্দোলনের মুখ্য ভূমিকা পালনকারী ককরোচ জনতা পার্টির মুখপাত্র জানিয়েছেন এখনও চূড়ান্ত বিজয় আসেনি। বিস্তারিত ফোয়ারা ফারুকের প্রতিবেদনে। টানা আন্দোলনের মুখে অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই জানান ধর্মেন্দ্র প্রধান। এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। এই ঘটনায় দিল্লিতে টানা অবস্থান বিক্ষোভ চলছিল। আন্দোলনকারীরা জানিয়েছিলেন মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। রাজধানী নয়াদিল্লি নয়, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক সহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কোথাও শান্তিপূর্ণ মিছিল, কোথাও অবস্থান কর্মসূচি, আবার কোথাও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানায় বিরোধী দলগুলো। এতে ভীষণ চাপে পড়ে মোদী সরকার। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বাধ্য হয় ক্ষমতাসীন বিজেপি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশের পর অনেক জায়গায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। কেউ মিষ্টি বিতরণ করেন, কেউ বিজয় মিছিল বের করেন। তবে আন্দোলনের সমন্বয়কারীরা বলেছেন এটি তাদের দাবির একটি অংশ পূরণ হয়েছে মাত্র। চ্যানেল 9 নিউজ ডেস্ক।